একটা জয়েন্ট ছবি থেকে কিভাবে সিঙ্গল পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় সেটা দেখাবো আজকের ভিডিওতে। অনেক সময় আমাদের কাছে কাস্টমাররা নিয়ে আসে পূর্বের তৈরিকৃত বা প্রিন্টকৃত কোনো জয়েন্ট ছবি, যেখানে দুইজনের ছবি থাকে, একজনের হয়তো বা কাঁধের অর্ধেকটা থাকে আবার অর্ধেকটা থাকে না। আবার মাঝে মধ্যে কিছু ছবিতে হয়তো দুজনের বডি পার্ট ঠিক থাকে, সেটা তো আমরা খুব সহজেই আলাদা করে সেটার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। বাট যেগুলোর ক্ষেত্রে আপনার বডির অর্ধেক পার্ট থাকবে এবং অর্ধেক পার্ট থাকবে না, এই ধরনের ছবিগুলা নতুন করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা অনেকের কাছে একটু ঝামেলার মনে হয়। তো তাদের জন্য বিষয়টা আজকে একদম ক্লিয়ার করে দিব, যেটা দেখার পরে আপনার কাছে একদম ইজি মনে হবে জয়েন্ট ছবি থেকে সিঙ্গেল পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা। তো চলুন এই কাজগুলো কীভাবে করবেন আমি কিন্তু A to Z কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিব। শুধু আমার একটাই রিকোয়েস্ট, আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে আসার টেক জোন, এটা কিন্তু নতুন চালু করছি। আপনাদের সুবিধার্থে বিভিন্ন ফাইল, ডকুমেন্টস, প্লাগইনস ইত্যাদি আপনাদেরকে যখন যেটা প্রোভাইড করতে পারি ফ্রিতে, সেগুলো ওখানে দেওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমিও একটু অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে একটু উৎসাহিত হব। চলুন এখন মেন কাজগুলো কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আসছি কম্পিউটার স্ক্রিনে এবং এখানে এমন একটা ছবি নিয়েছি যেটার অর্ধেক পার্টটা কিন্তু বডির অন্য একটা বডির নিচে ঢেকে গেছে, আর আমরা মহিলার ছবিটা ব্লার করে দিয়েছি, এটা প্রাইভেসি পারপাসে। তো আমরা প্রথমে ছবিটাকে একটু রোটেট করে সোজা করে নিব, যেহেতু একটু বাঁকা আছে। তো আমরা এটার জন্য মেজার টুল ব্যবহার করতেছি। দেন এদিক থেকে ছবির কর্নার থেকে টান দিয়ে এই কর্নারে ছেড়ে দিলাম। এখন চলে যাব ইমেজ, এদিক থেকে রোটেট ক্যানভাস। এরপরে এই যে 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে একটা ক্লিক করব। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বর্তমানে ছবিটা সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা ওকে বাটনে ক্লিক করবো, সাথে সাথে সোজা হয়ে গেল। এখন ক্রপ টুলে ক্লিক করব। এদিক থেকে আমরা এই যে পাসপোর্ট সাইজ, আর এই সাইজগুলো কীভাবে সেভ করে রাখতে হয় সে বিষয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। প্রয়োজনে আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো পাসপোর্ট সাইজে ক্লিক করলাম, সাথে সাথে সাইজের মেজারমেন্টটা এখানে অটোমেটিক চলে আসলো। এখন আমি প্রথমে কর্নার থেকে এভাবে আমি আমার ছবিটাকে টান দিব। সাপোজ আমি এতটুকুই রাখবো, এন্টার করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এই ছবির এক পাশে কিন্তু কিছুটা মহিলার ছাপ চলে আসছে এবং পুরুষের ছাপ অর্ধেকটা ঢেকে গেছে। তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারি। যতটুকু দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে কন্ট্রোল অল্টার ডি দিলাম, ফেদারের 2 দিয়ে এন্টার করে দিলাম এবং এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করে নিব। তো আমি আপাতত এই টাইপের কালার চুজ করে কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি, কন্ট্রোল ডি দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমাদের ডান পাশের যে একটু জায়গা বাকি আছে, এই জায়গাতে আমরা চাইলে লেসো টুলের মাধ্যমে এটুকু এভাবে ক্রপ করে দিতে পারি। কন্ট্রোল ডি দিলাম। তো এখন আমাদের ডান পাশের বা এই ছবির বাম পাশের যে পার্ট সেটাকে ফিল আপ করার জন্য আমরা চলে যাব এদিক থেকে লেসো টুল, দেন এদিক থেকে লেসো টুলের মাধ্যমে আমরা ঠিক এভাবেই আমরা এই পাশের কলারটাকে জাস্ট কপি করব। কলার সহ এই বডিটাকে আমরা এভাবে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি দিব, এদিকে ফেদারের 20 দিব, দেন এন্টার করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে প্রেস করব। তার আগে দেখেন এদিকে আমাদের লেয়ার আছে একটা, কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে আলাদা একটি লেয়ার কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন মুভ টুলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই লেয়ার। তো লেয়ারের দাগের উপরে ক্লিক করব, করার পরে এই ধরনের দাগটা হার্ড হয়ে যাবে। যাওয়ার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, এদিক থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বডিটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন জাস্ট এটাকে সিম্পলি টান দিয়ে আমি এই সাইডে আনবো যতটুকু প্রয়োজন হয়। তো আমি এই পরিমাণ রাখলাম, রাখার পরে এন্টার করব। দেন এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমি চলে যাব এদিক থেকে ইরেজার টুলে এবং এদিক থেকে একটা সফট টাইপের ব্রাশ নিয়ে নিচ্ছি। আমি এটা নিলাম। সাপোজ নেওয়ার পরে আমি এই জায়গাগুলোতে ইরেজ করে দিব, যাতে আমার আগের যে পুরান কলার ছিল সেটা যাতে স্পষ্টভাবে চলে আসে। তবে এই যে দেখতে পাচ্ছেন মহিলার ছবি আসতেছে, এদিকে আমরা একটু ব্যাক করলাম। তো এভাবে করে আমরা চাইলে কিন্তু বডির যে বিভিন্ন পার্টস সেগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারি এবং উপরের লেয়ারে ক্লিক রেখে আমরা কন্ট্রোল ই বাটনে একবার প্রেস করব, দুটি লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এখন চাইলে আবারও ব্যাকগ্রাউন্ডের পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে জাস্ট একবার চেঞ্জ করে নিতে পারি। কন্ট্রোল ডি দিলাম, 2 দিয়ে এন্টার দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এই যে হয়ে গেল। এবং এখন ছবিটা যেহেতু একটু ঝাপসা টাইপের হয়ে গেছে বা প্রচুর নয়েজ আছে মুখের ভিতরে দেখা যাচ্ছে, তো আমরা চলে যাব ফিল্টারে, এদিক থেকে আমরা গ্রেন সার্জারি, রিমুভ গ্রেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের নয়েজগুলো কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, তো ফেসটা একটু ব্লার হয়েছে, আপনারা চাইলে এটা অনলাইনের মাধ্যমে এনহ্যান্স করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন।